নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অম্বিকার রান্নাঘর। আজকে ফ্রিজে একটু চিকেন ছিল, তো সেটা দিয়ে ভাবলাম একেবারে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন পাকোড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো চিকেন। এটা বোনলেস চিকেন। তো এটাকে প্রথমে আমাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, দিচ্ছি একটু ডার্ক সোয়া সস, দিচ্ছি অল্প একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি একটু ময়দা, আর দিচ্ছি একটু কর্নস্টার্চ, যেটা কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, এক না ওই 2 চামচের মতো, ব্যাস যথেষ্ট। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার। ভিনিগার যদি না ইউজ করতে চাও তো সেক্ষেত্রে তোমরা পাতিলেবুর রস ব্যবহার করতে পারো, এতে টেস্টটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে আমি সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। এটা কিছুটা আমি মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। আর তোমরা যারা একটু ঝাল পছন্দ করো তো সেক্ষেত্রে তোমরা একটু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। আর এটাতে কিন্তু আমি কোনো রকম জল দিচ্ছি না, কারণ ডিম যেহেতু দিয়েছি তাতে এটা অটোমেটিক ভালোভাবে মাখানো যাবে। এটা আমি হাতের সাহায্যেই মাখাবো, কারণ নয়তো চামচের সাহায্যে মাখালে ভালো করে মাখানো যাবে না। দেখো এটা কিন্তু একটু মানে জল কিন্তু আমার লাগলো না মাখানোর জন্য, ডিমের জন্য এমনি সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে। দেখো মাখানোটা কি সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এবারে এই চিকেনটাকে যে আমি ম্যারিনেট করে নিলাম, এটাকে এবার 8 ঘন্টার মতো রেস্টে আমি রেখে দেবো। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে একটা একটা করে পকোড়া আমি হাত দিয়ে ছাড়বো, কারণ চামচে করে ছাড়লে কিন্তু ছাড়াটা খুব ভালো হবে না। আর চিকেন গুলো একটা একটা করে আলাদা আলাদা করে দিলে জিনিসটা বেশি সুন্দর হবে, নয়তো গায়ে গায়ে লেগে যেতে পারে। পকোড়াগুলো ভাজা হচ্ছে, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই থেকে মিডিয়াম করে নেবো, নয়তো খুব বেশি হাইতে রাখলে এটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। দেখেছো রংটা কি সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লোভনীয় লাগছে। পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, সানডে বিকেলটা চিকেন পকোড়ার সাথে একবারে জমে গেল না? আশা করবো রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর একটা শেয়ারও করো।